আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি ছাদে। এই যে বলেছিলাম না, রাকিবের যেদিন ছুটি, এই কাঁটাওয়ালা গাছটা আমি কাটবো বাগান বিলাসে। এত বড় হয়েছে দেখেন, একদম পাকাতে লেগে গেছে। একটু দেখো, পাকাতে যে লেগে গেছে। তো এখন রাকিব আসছে, রাকিব কেটে দিচ্ছে আর কি। আর আমি সেদিন এটা কেটেছি। রাকিবের ফ্রেন্ড, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। ও চলে আসছে এই গাছটা কাটার জন্য। এটা মনে হয় না কেচি দিয়ে কাটা যাবে, অনেক শক্ত। ওরা দুইজন রীতিমতো গাছের সাথে যুদ্ধ করে দিয়েছে। আর এই বাগানবিলাস গাছে এত কাটা। আমি কিছুক্ষণের জন্য উপরের ছাদে চলে আসলাম। আর উপরের ছাদের থেকে সূর্যটা কি সুন্দর লাগছে, আর চারপাশটা খুবই ভালো লাগছে। বিকেল টাইমটা ছাদে কাটাতেই আমার বেশি ভালো লাগে। উপরের ছাদে ওঠাতে ট্যাঙ্কের মুখাটা জয়েন্ট ছুটে গেছে দেখতে পেলাম। এটা ঝালাইটা ছুটে গেছে, তো এটা তো প্রচণ্ড রিস্ক না? এরকম হইলো কিভাবে? যাই হোক, এটা আমরা ঝালাইয়ের লোক এনে ঝালাই করে দিব। এই ছাদে না আসলে তো এটা দেখতাম না। না, ট্যাঙ্কের এই ঢাকনাটা এত স্ট্রং কিভাবে এরকম হলো বলতে পারছি না। যাই হোক, আমাদের ছাদে তেমন কোনো লোকও ওঠে না। এখন এটা ঠিক করতে হবে। এখন সাইফুল প্রিপারেশন নিচ্ছে এই কাঁটাগুলো সুন্দর করে বেঁধে নিচে নিয়ে যাবে। রশি নেই? হ্যাঁ, এটা দিয়ে বাইধা দাও, একদম কাটা নিচে নিয়ে যেতে হবে। এখন মরা পাতাগুলো এগুলো টাইনা তুলো। আর আজকে মজার একটা আচার বানালাম, জলপাইয়ের আচার। আচার বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। তেলের মধ্যে রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর লবণ। জলপাইটা দিয়ে দিলাম, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিই, একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। চিনি দিয়ে দিচ্ছি, আমি আবার একটু মিষ্টি পছন্দ করি। আর আমি অল্প করে একটু ভিনেগার দিয়ে দেব। আর এই তো হয়ে গেল জলপাইয়ের আচার। এভাবে ঘরে আচার বানিয়ে রাখবেন, বাইরে থেকে আর কিনে খেতে হবে না। এই তো হয়ে গেল জলপাইয়ের আচার বানানো। খেতে কিন্তু দারুণ লাগবে, আপনারাও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।